ডায়মন্ড হারবার মডেলের নাম দিয়ে অনেক কিছু অপকর্ম হয়েছে। মডেলের নায়ক বলছেন ডায়মন্ড হারবারে নাকি 7,000 কোটি টাকা খরচা হয়েছে। সে টাকা এলো কোত্থেকে, সে টাকা গেল কোথায়, খরচা হয়েছে তো কাজ কি হয়েছে, এগুলোও তো তদন্ত হওয়া উচিত। এত বড় টাকা একটা খরচা হয়েছে, প্রথম কথা 7,000 কোটি টাকা একটা বিধান লোকসভায় কী করে খরচা হয়, তার সোর্স কি, এই টাকাটা খরচা হওয়ার পরে কি কাজ হয়েছে। তাহলে তো ডায়মন্ড হারবারটা বাংলাতে আলাদা দেখা যেত, গুজরাটের মতো মনে হতো। কোথাও কিছু দেখতে পাই না, খালি দুর্নীতি ছাড়া। শিক্ষাঙ্গন ছিল এরকম মৌজ মস্তি ফুর্তি করার জায়গা, সবে শুরু হয়েছে। টাকার বাক্স, বাকি যত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিস অন্যান্য কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া গেছে, দুষ্কৃতীদের আখড়া। শিক্ষামন্ত্রী তো নাকে তেল দিয়ে ঘুমতেন, মন্ত্রীরা কিছুই জানতেন না, আর অর্থমন্ত্রী বাজেট সম্বন্ধে জানেন না, মেয়র প্ল্যান সম্বন্ধে জানেন না। এখন দেখা যায় শিক্ষামন্ত্রী স্কুল কলেজে কি চলছে কিছু জানেন না। কে চালাতো এটা? ভূতের রাজত্ব ছিল কি? ধমক খাওয়া সবে শুরু হয়েছে, এর আগেও খেয়েছেন। এরা এতদিন ক্ষমতায় ছিলেন, আদালতকে আদালত মনে করতেন না, যা ইচ্ছা করতেন। সেটা তো হতে পারে না। আসতে হবে সবাইকে সামনে, সবার পকেটে ডিম। তাহলে রাস্তায় যত লোক হাঁটছে সবাইকে সার্চ করতে হবে। বাজারে ডিম নেই, সব পকেটে ডিম চলে গেছে। কমপক্ষে ইঁট মারবে না এটা তো নিশ্চিত। আমরা তো ইঁট খেয়েছি, চুরি করিনি, এক কাপ চাও খাইনি কারো, কিন্তু গাড়ি ভেঙেছে, ইঁট পাটকেল লাঠি চলেছে আমাদের উপরে। জনতা অনেক আর ক্ষমাশীল যে ডিমের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরির নামে, যত রকম সুবিধা দেওয়ার জন্য সরকারি টাকা নেওয়া হয়েছে, তারা তা কিছু করতে পারছে না, ডিমের মাধ্যমে রাগটা মেটাচ্ছে।